সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের সুস্থ রেখে পবিত্র জুম্মার নামাজের উদ্দেশ্যে মসজিদে এসে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। গত জুম্মা থেকে শুরু করে এই জুম্মা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলার সুযোগ করে দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে আবার শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, দোজাহানের বাদশাহ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের নিয়ে যে আলোচনা করছিলাম ধারাবাহিকতা ভাবেই পরকালীন জীবনটা নিয়েই আগে আলোচনা চলছে। সেখান থেকেই আমি সূরা মুলক থেকে আমি কিছু কথা আপনাদের নিয়ে আলোচনা করতে চাই। দেখুন, আমাদের সমাজে এমন কিছু লোক চলাফেরা করে আছে যারা হলো চিন্তাই করতে চায় না যে এই জমিনটা হলো আল্লাহর, ভাবতেই চায় না এই জমিনটা হলো আল্লাহর। না ভাবার কারণে, চিন্তা না করার কারণে মনে করে এই জমির মালিক আমি, খাজনা খারিজ দিচ্ছে আমি, রেজিস্ট্রি আমার নামে, আমি যেভাবে খুশি সেভাবে চলব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, না, এটা মনে করো না। এই জমিনের মালিক স্বয়ং আমি আল্লাহ। কে মালিক বলেন? সন্দেহ আছে? বলেন। আল্লাহ দিয়েছেন আমাকে আপনাকে আমানত। আমানত দিয়ে, আমানত জিনিসটা হলো এমন ফেরত যোগ্য। এই পৃথিবীতে যত জিনিস আল্লাহ দিয়েছেন, আপনি ভক্ষণ করেন, আপনি ভোগ করেন, আপনি খাওয়া দাওয়া করেন, আপনি গ্রহণ করেন, কিন্তু আপনাকে এটা ফেরত দিতে হবে। কেন? এর মালিক হলো আপনি না, আর একজন। এর নাম হলো আমানত। আমি আপনিও আমার আপনার না। আব্বা মা এত ভালোবাসলেন, এত খোঁজ খবর নিলেন, এত যত্ন করলেন, এত চিকিৎসা করলেন, এত টাকা পয়সা দিলেন, লেখাপড়া করলেন, সবকিছু, কিন্তু সেই বাবা মা তাদের চোখের সামনে থেকে আমাকে যখন রুহুটা বের করে নিয়ে যাচ্ছে, আমি যখন রুহুটা বের হয়ে যাচ্ছে, আমার নাম তখন হচ্ছে আমি মৃত্যু, লাশ। এই অবস্থাতে আমার বাবা মা আমার জন্য কিচ্ছু করার ক্ষমতা রাখে না। রাখে বলেন? কেন? আমার জায়গা দিলেন, বাড়ি দিলেন, জমি দিলেন, লেখাপড়া করালেন, সবকিছু দিয়েছেন, অথচ আমি তার চোখের সামনে দুনিয়া থেকে চলে যাচ্ছি, শুধুমাত্র চোখের পানি বাদে এরপরে চোখের পানি যেটা বের হচ্ছে এটাও আমার না, এটাও আমার না। ইচ্ছা করলে চোখের পানি বের করতে আপনি পারবেন না। তার মানে হলো যা কিছু হচ্ছে, যা কিছু দিচ্ছে, যা কিছু যাচ্ছে, সব কিছুই হলো আমার কাছে আমানত। আল্লাহ মালিক। এই মালিক একদিন আপনাকে জিজ্ঞাসা করবে, আমাকে জিজ্ঞাসা করবে, তোমাকে যা কিছু দিয়েছিলাম সব কিছু সমন্বয় তুমি কিভাবে এগুলাকে বন্টন করেছো, কিভাবে কোন দিকে খরচ করছো, কোন রাস্তায় পরিচালনা করেছো, আমাকে হিসাব দাও। দেখুন, সামান্য একটু ক্ষমতার বলে, একটু ক্ষমতা পাওয়ার কারণে মানুষকে মানুষ মনে করতে চায় না। সেটা মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, গরুস্থান বলেন, ঈদগাহ বলেন। অনেক সময় আমরা অনেক প্রোগ্রামে এমন বলি
গোরস্থানের মাহফিলে গেলাম, সেখানে আলোচনা করছি, সেখানে তো ঝামেলা হওয়ার কিছু নাই, ফ্যাসাদ হওয়ার কিছু নাই। ঝামেলা হয় কেন? কারণ যে বাড়ির লোকজন সব জবাব দিতে পারে না। মনে করেন একটি বাড়িতে আপনি গিয়েছেন, ওই বাড়ির সব লোক অসুস্থ, আপনি যত কথাই বলবেন, যা কিছুই করবেন, আপনাকে প্রতিবাদ করার কেউ নাই। ওই জায়গার কিন্তু রাজা হলো আপনি, কারণ আপনার ধরার কেউ নাই, প্রতিবাদ করার কেউ নাই, বলার কেউ নাই, সব তো অসুস্থ। অথচ ওই বাড়ির যিনি একজন পরিচালনা করেন, তিনি যদি সবল হন, তাহলে কিন্তু আপনি ধরার মতো আছে না নাই বলেন? আছে। গোরস্থান এমন একটি জায়গা যেখানে সব মানুষগুলা মরে শুয়ে আছে, আজকে সেখানে গিয়ে আলোচনা করলেও ঝামেলা আছে। কেন ঝামেলা আছে? ঝামেলা হওয়ার কারণ হলো ওখানে একজন মনে করছে এখানকার মালিক আমি, ছোট্ট একটু দায়িত্ব পাওয়ার কারণে, মালিক সেজে থাকার কারণে যা খুশি তাই করে যাচ্ছে, কিন্তু উনি জানে না আমি কিন্তু অস্থায়ী একটি জায়গায় চলছি। এটা বলেন অস্থায়ী জায়গায়। এই জন্য সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয়টি হলো, আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই সূরার মাধ্যম দিয়ে তোমরা অস্থায়ী একটি যাত্রা শুরু করেছো। এর শেষ কোথায় এটা কিন্তু আমরা কেউ জানি না। আপনি বাড়ি থেকে বের হয়েছেন, ঢাকা যাবেন, কোন স্টেশনে নামবেন, কোন টার্মিনালে নামবেন, কোন জায়গায় নামবেন, আপনার একটা ঠিকানা আছে না নাই বলেন? আপনি ঠিকানা নিয়ে গিয়েছেন, যে কোনো একটি ছেলে বলেন, মেয়ে বলেন, আত্মীয় বলেন, যার বাড়িতে আপনি যান, আপনি ঠিকানা নিয়ে গিয়েছেন যে এই ঠিকানায় আমি যাচ্ছি। আমি পড়তে না পারি, কোনো মানুষকে জিজ্ঞাসা করব আমার এই ঠিকানাটা একটু পড়ে দেন, আমার ছেলে, আমার আপনজন, আমার অমুক আছে, সেখানে আমি যাব। উনি আপনাকে ঠিকানা পড়ে বলবে, ঠিক আছে, এটা অমুক বিল্ডিং, অমুক বাড়ি, অমুক রোড, অমুক এলাকা। এবার আপনার যাওয়া সহজ হবে, ঠিক না বলেন? সহজ হবে। কিন্তু আমার আপনার যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রার কোনো ঠিকানা আছে বলেন? ঠিকানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি রব্বুল আলামিন, দুনিয়ার হে মানুষ তোমরা ভালো করে শোনো, আমি রব্বুল আলামিন তোমাদের সবাইকে মুসাফির হিসেবে পাঠিয়েছি। পৃথিবীর যা কিছু দিয়েছি তোমাদেরকে আমি সবগুলা তোমাদের কাছে আমানত রেখেছি। যতই মহব্বত করো না কেন, যতই ভালোবাসো না কেন, যতই মজবুত করে ধারণ করো না কেন, কোনো কিছুই তোমার থাকবে না। সময় যখন শেষ হয়ে যাবে, আমি রব্বুল আলামিন সমস্ত আমানতগুলা ফিরাই নিয়ে বরঞ্চ তোমাকে আমি কাঠগড়ায় দাঁড় করিয়ে আমানতগুলা কোন রাস্তায়, কোন কায়দায় ব্যয় করেছো, এই হিসাব আমি আল্লাহ না দিয়ে তোমাকে ছেড়ে দিব না। এটা কিন্তু কঠিন। আপনাকে কাঠগড়ায় দাঁড় করায়ে প্রত্যেকটি বিষয় তুমি এবার বলো। এরপরে আল্লাহ এখানে বলেন, বান্দা শোনো, যেই যাত্রা শুরু করেছো, পথের ঠিকানাবিহীন একটি যাত্রা, আমি আল্লাহ ব্যতীত আর কেউ ঠিকানা জানে না। তোমার কোল কিনারা স্টেশন কোনটা হতে পারে, এমন হতে পারে, এমন হতে পারে। প্রতিনিয়ত রাস্তায় আমরা দেখতেছি, গতকালকে একটা ভিডিওতে দেখলাম, রাস্তা দিয়ে যাচ্ছে একজন মহিলা, হঠাৎ করে মাথা উপর দিয়ে একটা গাড়ি গিয়ে তার সমস্ত মাথার ঘেলুগুলা বেরিয়ে গেল। প্রতিনিয়ত রাস্তায় যখন বের হয়েছি, আমার আপনার শেষ ঠিকানা কোন জায়গায়, কোন অবস্থায়, এমন কোন মানুষ বলতে পারি না, বলতে পারবো না আমার মৃত্যু অমুক জায়গায় হতে পারে। বলতে পারবো বলেন? ঠিকানাবিহীন। জানে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে নির্দিষ্ট সময় করে দিয়েছি বান্দা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মউত এবং হায়াতটা নির্দিষ্ট করে দিয়ে, রিজিকের ফয়সালা করে দিয়ে, আমার সিদ্ধান্ত মোতাবেক
পথ যাত্রা শুরু করেছো, কোথায় গিয়ে শেষ হবে আমি আল্লাহ বাদে দুনিয়ার কোন মানুষ বলার ক্ষমতা রাখে না, কেউ রাখে না। এদেশে এমন মৃত্যু দেখছি আমি, আপনি লাশটা খাটিয়াত করে আনবে এমনটাও হয়নি, আছে না নাই বলে? মাটিতে মিশে পুরা বডি একার হয়ে গোস্ত মাংস ঘেলু রক্ত কোথায় কি অবস্থায় আছে এটা নেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। মনের সান্ত্বনায় কিছুটা কুড়া এনে আমরা মনে করছি এক জায়গায় কবর দিয়ে ঠিকানা পাবো। এই হলো আমাদের জীবন, এটা আমাদের নির্দিষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম এই যাত্রাবিহীন ঠিকানাবিহীন তোমার যাত্রা শুরু হয়েছে। কোন কিনারা তোমার কোন নির্দিষ্ট আমি করে দিই নাই, কোথায় গিয়ে ব্রেক করতে হবে তুমি জানো না, কিন্তু তোমাকে নিশ্চিত ভাবে মনে রাখতে হবে আমার এই যাত্রার বিরতি একদিন না একদিন আমাকে দিতে হবে। দিতে হবে না বলেন? আমাকে আপনাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, শোনো বান্দা, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ফাকুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে নিশ্চয় সেই সত্তা যিনি তোমাকে যাত্রা শুরু করে দিয়েছেন, এই জমিনের উপরে যখন তুমি চলাফেরা শুরু করেছো বান্দা, তুমি চিন্তা করতে পারছো না, চিন্তাও করো না। এই জমিন এমন একটি সময় তোমার চলে আসবে, এই জমিন তোমার অধীনস্থ আর থাকতে পারবে না। তুমি মনে করতেছো জমিন এটা আমার, এটা আমার, আমি যা খুশি তাই করে চলতেছি, কথা বলতেছি, আমার সব কিছু হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, না, এই জমিন তোমার অধীনস্থ থাকবে না ততক্ষণ পর্যন্ত থাকবে যখন তুমি এই জমিনের বুকের উপরে চলাফেরা করার সময় আল্লাহর রিজিক ভক্ষণ করেছো, আল্লাহর রিজিক নিয়ামত তুমি খেয়েছো, একটা বারের জন্য শুকরিয়া আদায় করো নাই, কৃতজ্ঞতা প্রকাশ করো নাই, একটা বার চিন্তা করো নাই এই পৃথিবীতে যত মানুষ আছে, যত মাখলুকাত আছে, সমস্ত মানুষকে মাখলুকাতকে যে রিজিকটা আল্লাহ দান করেছেন, এই রিজিকের সম্পূর্ণ মালিক দুনিয়ার কোন মানুষ হতে পারে না, একমাত্র শুধুমাত্র আল্লাহ ব্যতীত আর কেউ নাই। আছে বলেন? এটাকে মনে করতে বলছেন আল্লাহ। মনে করো জমিনের উপরে চলছো, জমিনকে তোমার অধীনস্থ করে মনে করছো আমি যেভাবে খুশি সেভাবেই চলবো, না, এটা হতে পারে না। কারণ আমি একদিন তোমাকে অধীনস্থ থেকে এই জমিন থেকে আমি ছিনিয়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জমিনের বুক থেকে যখন তুমি চলে আসবে, যত রিজিক খেয়েছো তুমি, এই সমস্ত রিজিক সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিজ্ঞাসা করব, বান্দারে। আবার যখন তোমাকে ফিরিয়ে আনবো, জমিন থেকে যখন তুমি চলে গেলে, আমরা অনেকেই মনে করি এমন, যদি দুনিয়ার থেকে আগে মরতাম, বেঁচে যেতাম, দেখবেন শরীরটা অসুস্থ, ভালো না, অশান্তি, নানান ঝামেলা, মনে করছে যে আমার মৃত্যু হয় না কেন, মৃত্যু যদি হয় তাহলে বেঁচে গেলাম, মৃত্যু আসে না কেন, মৃত্যু আকাঙ্ক্ষা করছে, আমার মালিকের মউত যদি আসতো, এই ছেলে মেয়ে পরিবার পরিজন এত ঝামেলা থেকে আমি বেঁচে যেতাম। আল্লাহ বলছেন, না, তুমি বেঁচে যাওনি, বরঞ্চ এই দুনিয়ায় থাকাকালীন এই যে যত মানুষ আমরা বসে আছি, আমি আলোচনা করছি, আপনারা শুনছেন, ভালো এবং মন্দ যেটা গ্রহণ করবেন, করার পরে এখন আপনার ভালো কাজ করা বা মন্দ কাজ করার সুযোগ আছে না নাই বলেন? আছে না বলেন? সুযোগ আছে। ইচ্ছা যদি করেন এখন থেকে আপনি আল্লাহর সামনে জবাবদিহিতার জন্য পবিত্র হয়ে পরিবর্তন হয়ে আল্লাহর খাঁটি গোলাম হিসেবে ৫ ওয়াক্ত নামাজ সহ আল্লাহর সন্তুষ্ট রাস্তায় আপনি চলতে পারবেন।
কিন্তু মৃত্যুবরণ করার পরে আপনি যদি সিদ্ধান্ত নেন, কোনো লাভ আছে বলে? কোনো লাভ নাই, কারণ ওই জায়গাটায় আর কোনো স্বাধীনতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা আলাকের মধ্যে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে স্বচক্ষে যখন দেখবে এই বোকা পৃথিবী তার বিরুদ্ধে সাক্ষী দেয়, সব কিছু বলে দেয়, মানুষ বিপদগ্রস্ত হয়েছে, এমন বিপদে পড়েছে, বিপদ থেকে বাঁচানোর কোনো মানুষ নাই। এই বিপদ থেকে বাঁচার জন্য এখন তিনি আফসোস করে বলবেন, রব্বুল আলামিন, আমাকে যদি আবার মৃত্যু দিয়ে দিতে, যদি আবার মৃত্যু হয়ে যেত, এই বিপদ থেকে আমি বেঁচে যেতাম। আল্লাহ মালিকুল মউত আমাকে আবার দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আর মৃত্যু হবে না, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আর কোনো মৃত্যুর সুযোগ হবে না এখানে। মানুষ মৃত্যু আর চাইবে, আকাঙ্ক্ষা করবে, আফসোস করবে, চিৎকার দিবে, আর সেখানে মৃত্যু হবে না, কোনো আমল করা যাবে না, কোনো মৃত্যু হবে না, আফসোস ছাড়া সেখানে কিচ্ছু থাকবে না। অনেক মানুষ এমন বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, রব্বুল আলামিন, আমাকে যদি মানুষ না বানিয়ে যদি পশু পাখি বানিয়ে দিতে, গাছপালা বানিয়ে দিতে, অন্য মাখলুকাত বানিয়ে দিতে রব্বুল আলামিন, তাহলে আমি হয়তো নাজাত পেয়ে যেতাম। আফসোস করে বলবে, আমি যদি মানুষ না হতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দেখো, আমি দুনিয়ার মধ্যে সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসাবে, মাখলুকাত হিসাবে, সম্মান হিসাবে আমি রব্বুল আলামিন তোমাকে মানুষ বানিয়েছিলাম। দুনিয়ায় সবচাইতে শ্রেষ্ঠ, আল্লাহর কাছে সম্মানী ব্যক্তি মানুষ বাদে আর কে হতে পারে বলেন? কিন্তু এই মানুষ সেদিনকে আফসোস করবে, হায় আফসোস, আমি যদি মানুষ না হতাম। আমি গত সপ্তাহে আলোচনায় বলছিলাম, একজন কুত্তা মালিকের যেভাবে ইবাদত করে, পশু, একজন জীবজন্তু মানুষের যেভাবে গোলামি করে, ইবাদত করে, হুকুম মানে, একজন মানুষ সেভাবে আল্লাহর হুকুম মেনে চলতে চায় না। ঠিক না বলেন? চাই না। এই যে যেমন দেখুন, আমি গত জুম্মায় এই বিষয়টি যে বললাম, একটা হাট চাটছে কুত্তা, তার মধ্যে ভালো একটু গোস্তও থাকে না। আমরা দাওয়াত বাড়িতে গেলে অনেকটা খাওয়ার স্টাইল বাড়িয়ে দিই, এই হাড় খায় না, ওই হাড় খায় না, নরম হাড় দাও, গোস্ত ফেলে দিই, অসংখ্য আমরা নষ্ট করি। আছে না না এরকম ভদ্রলোক? বলেন, প্লেট যে চাইটি খাওয়া সুন্নত, এই সুন্নতের কথা মনে থাকে না। কারণ যেই গোস্ত বাড়িতে পাই না, ওই গোস্ত দাওয়াত বাড়িতে ফেলে দেয়। অনেক মানুষ এগুলো আবার গরিব মানুষটা নিয়ে বাড়িতে গিয়ে খায়। যে হাড়টা ফেলে দেওয়া হয় বাড়িতে, ওই হাড়ের মধ্যে চুষক দিয়ে দেখে কোন রকম রস আছে কিনা, রসবিহীন একটি হাড় ফেলে দেয়। আর দাওয়াত বাড়িতে গেলে ভদ্রলোক মুখে লাগাতে চায় না। এটা আছে না নাই বলেন? এই জাতীয় কিছু ভদ্রলোক আছেই। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীটাকে যখন দিলেন, কুত্তা একটা রসবিহীন শুকনো একটি হাড় যখন চাটতেছিল, হাতটা নিয়ে চাটে আর বলে, রব্বুল আলামিন, আমার মালিক অন্তত আমাকে একটা হাড় দিয়েছে, এই হাড়টা আমি শুষেছি, হাড়টা চাবাই চাবাই খেয়েছি। রব্বুল আলামিন, এই হাড়টা খাওয়ার কারণে আমার মালিকের সাথে আমি কোন সময় বেয়াদবি করব না। যদি বেয়াদবি করে থাকি, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে আমার জবাব দিতে হবে। এই চিন্তা একটা কুত্তার মাথায় থাকে, এটা পশুর মাথায় থাকে। আপনি দেখুন, একটা কুত্তার যে শরীরে শক্তি আল্লাহ দিয়েছেন, উনি যদি মানবতা না দেখায়, একটা কুত্তা যদি তাড়া শুরু করে, আমরা কয়েকজন মানুষ শক্তিশালী যুবক কোন দিক দিয়ে দৌড়াবো, পালাবো, আমরা খুঁজেই পাবো না রাস্তা। ঠিক না বলেন? যদি উনি আমাকে সম্মান না করত। কেন সম্মান করে? সম্মান করার কারণ হলো, আপনাকে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন আল্লাহ, আপনার মর্যাদা আল্লাহ আলাদা দিয়েছেন।
শুধুমাত্র আল্লাহ আপনাকে বলছেন, বান্দা তুমি আমার ইবাদত করো, আমার গোলামি করো। গরু ছাগল আপনারা গ্রামে হয়তো কম দেখছেন, আমরা বেশি দেখছি। আমার বাড়িতে আগে দেখতাম, এখনো দেখবেন মোষের গাড়ি, গরুর গাড়ি, ধান এমন করে সাজালো, কুসুর এমন ভাবে সাজালো, মাল এমন ভাবে সাজালো, গরু জিব্বা বের হয়ে যাচ্ছে, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, মোষ ফেনা বের হচ্ছে, জিব্বা বের হচ্ছে। গাড়িটা আনলোড করার পরে একটু পানিও দেয় না, খাতেও দেয় না, আবার ঘুরলো, ওই অবস্থায় আবার নিয়ে যাচ্ছে। এরকম সারাটা দিন ওই গরু এবং মোষকে পিঠে করে গাড়ি করে মাল সামানা নিল। রাত্রিবেলায় শোয়ার সময় ভালো একটু বিছনা নাই, খাবার নাই, যত্ন নাই, গোসল নাই, এমন অবস্থায় পরের দিন আবার শুরু হলো। আছে না না এরকম বলে? আছে। ইচ্ছা যদি করতো একটা গরু অথবা একটা মোষ, আপনার বাড়িঘর ভাঙতোর দ্বারাই কোনো ব্যাপার না, ঠিক কিনা বলেন? বিশাল একটি হাতি, ছোট্ট একটি আমার মতো মানুষ উপরে বসে আছে, হাতি যায় কিচ্ছু বলে না, কারণ আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ, শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন আল্লাহ, আপনাকে সমস্ত প্রাণীগুলোকে আপনার আনুগত্য করার জন্য বলেছেন। সমস্ত প্রাণী তোমাদের আনুগত্য করবে, তোমাদের হুকুম মানবে, তোমরা যেই দিকে চলতে বলবে সেই দিকে তারা চলবে। আর তোমরা মানুষ, শ্রেষ্ঠ জাতি, এত খেদমত তোমরা নিচ্ছ, তোমরা শুধুমাত্র আমার খেদমত করো, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমার হুকুম মেনে তোমরা চলো, এটা আমার চাওয়া। দেখুন, আমাদের ছোটবেলা থেকে যা দিয়েছেন সবগুলার মূল মালিক আল্লাহ বাদে আর কেউ কি আছে বলে? আল্লাহ মুখ দিলেন, জিহ্বা দিলেন, শ্বাস নিঃশ্বাস বের হওয়ার ব্যবস্থা করলেন, শরীরে শক্তি দিলেন, সব কিছু করেছেন। দেওয়ার পরে আল্লাহ বললেন, বান্দা আমার শক্তি দিয়ে, আমার নিয়ামত দিয়ে এবার তুমি বলো আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আলহামদুলিল্লাহ বলার কারণে তোমার পিছনে সমস্ত গুনাহগুলাকে আমি আল্লাহ মাফ করে দিয়ে দিই। কিন্তু আলহামদুলিল্লাহ কয় না। এরকম লোক আছে না, নাই বলেন? এত পরিমাণ খেয়েছে, খাওয়ার পরে দেখবেন উনি হাত ধুতে গেলেন, যাওয়ার সময় বলল লবণটা যদি একটু বেশি না হতো তাহলে কিন্তু খুব টেস্ট হতো, ঝালটা যদি কম হতো তাহলে কিন্তু একটু টেস্ট হতো। লবণ, ঝাল, তেল ইত্যাদি প্রশংসা করলো ঠিক, কিন্তু একবারের জন্য বলল না আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার রিজিকে যতটুকু রেখেছিলেন আমি তৃপ্তি সহকারে খেয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া। এই শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি ওই খাওয়ার প্রতি হিসাব না নিয়ে আমি সবটুকু মাফ করে দিলাম। অথচ শুকরিয়া আদায় করে না, এমন লোক আছে না নাই বলেন? আছে। এই জাতীয় লোকেরা সেদিনকে বলবে, রব্বুল আলামিন যদি মানুষ না হতাম, আমি যদি পশু হতাম তাহলে আজকে বেঁচে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই আফসোস আর কোনো কাজে লাগবে না। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা সুস্থ আছি, সবল আছি, সুন্দর আছি, এখনই হলো আমাদের উপযুক্ত সময়। হয় আল্লাহকে খুশি করেন অথবা আল্লাহর বিরুদ্ধে আপনি যান। আমি একটি বিষয় আপনাদের না বললেই না, আমি বেশ অনেক আগে যখন ভেড়ামারাতে ছিলাম, আমি ঢাকাতে গেলাম একটি কাজে। আপনার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ওনার বাসায় গেলাম, অনেক মত বিনিময় করলাম, কথাবার্তা বললাম। বলার শেষে আমাকে উনি বললেন, আমি কিন্তু ইসলাম পন্থী না, আমি ইসলাম মানি না, আপনি ইসলাম মানেন, আপনার কাজ আমার কাজ কিন্তু দুই রকম। অতএব এমনি সামাজিক যে কাজগুলো দরকার আমাকে বলবেন, আমি উপকার করব, কিন্তু ইসলাম নিয়ে কোনো বিষয় যদি আমাকে বলেন আমি কিন্তু সেটা মানব না, কারণ আমি তো দলই করি আলাদা। এটাই সত্য। আমাকে আপনাকে রাস্তা আমাকে মেনে নিতে হবে, বের করে নিতে হবে। যদি আল্লাহকে আপনি সন্তুষ্ট করতে চান অবশ্যই আপনাকে আল্লাহ রাস্তায় চলতে হবে। আর যদি আল্লাহকে অসন্তুষ্ট করেন তাহলে আপনার মন মতো যদি আপনি চলেন, আপনার দুনিয়ায় কেউ বাধা দিবে না। বাধা দিবে বলেন? যারা শুকরিয়া আদায় করছে না, নামাজ পড়ছে না, কৃতজ্ঞতা প্রকাশ করছে না, আল্লাহ দাসত্ব করছে না, কেউ কি না খেয়ে আসে?
একই জায়গায় ধান লাগালেন, ব্যবসা করছেন, আবাদ করছেন, আপনার ব্যবসা খুব ভালো, আপনার ধান খুব ভালো, আপনার হলো ফসল খুব ভালো, ব্যবসা খুব ভালো, পাশেই উনি হলো নামাজ পড়ে না, রোজা করে না, যাকাত দেয় না, ওনার ফসলটা খারাপ। এমন কি হয়েছে বলেন? হয়নি। কেন হয়নি? না হওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি সবাইকে পরিপূর্ণ করে দিই, যাতে করে আমি কিয়ামতের দিন, আল্লাহ বললেন কাঠগড়ায় দাঁড়াতে হবে তোমার, ওই দিনকে আমি তোমার থেকে হিসাব নিব। সেই দিন বান্দা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমার হায়াতের জীবনে যদি আর মানুষ না হয়ে পশু হতাম, অন্য মাখলুকাত হতাম, অন্য কিছু হতাম, আজকে আমার হিসাব দেওয়া লাগতো না। ওই দিনকে আফসোস। মানুষের সম্মান বেশি না পশুর সম্মান বেশি? বলেন। আল্লাহ মানুষের সম্মান বেশি দিয়েছেন, পশুর সম্মান একদম সমাজে, একদম সমাজে একটা কুত্তার কি সম্মান আছে? সম্মান বলেন নাই। তাহলে ওর চাইতে নিকৃষ্ট করছে, এবং মানুষ সেদিন বলবে আমি যদি পশু হতাম। এই জিনিসটা কামনা কি ভালো না খারাপ? এটা খারাপ জিনিস। এই জন্য ভাইয়েরা, সম্মানিত মুসল্লি বৃন্দ, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কত জীবনে নামাজ কাজা করবেন, জীবনে কতদিন নামাজ ছেড়ে দিবেন, আপনি জীবনে আর আল্লাহকে কত ফাঁকি দিবেন। একের পর এক আমরা মনে করছি আমার সময়, এখন কত বছর বয়স আপনার? বলে যে 50 বছর চলছে। এই 50 বছর চলছে, 60 বছর চলছে, এর মানে কি আপনার বয়স কি বাড়ছে না শেষ হয়ে যাচ্ছে? শেষ হচ্ছে না? বলেন, শেষ হয়ে যাচ্ছে। সূরা আসরির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয় আমি সময়ের কসম করে বলছি মানুষগুলো আছে ক্ষতির মধ্যে, বিপদের মধ্যে। কেন? আমি রব্বুল আলামিন সময়ের কসম করছে এই জন্য, পৃথিবীর মানুষ সবচাইতে বেশি প্রাধান্য যে জিনিসটা দেয় তার নাম হলো সময়। তার নাম কি বলেন? আপনি যা জিজ্ঞাসা করেন, ভাই জুম্মার নামাজে, শুক্রবারের দিন জুম্মায় দেখলাম না নামাজে, ঘটনা কি ভাই? কি করবে উনি? সময় নাই, সময় পাই নাই। ফজরের নামাজে দেখলাম না ভাই, বলবে সময় পাই নাই। পড়বো না, যাবো না, এই কথা বলবে না, বলবে কি? সময় নাই। যে কোনো কাজে আমরা যেটা ব্যবহার করি তার নাম হলো সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা আসরির মধ্যে সময়ের কসম করে বলতেছেন, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, শুধুমাত্র একমাত্র ওরা ব্যতীত যারা হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান নিয়ে আসছে, ভালো কাজ করে, 4টা আমল করে, এই 4টা আমলকারীরা ব্যতীত সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। এক এক্সাম্পল নেন, আইসক্রিম যারা বিক্রি করে, নির্দিষ্ট বরফ যারা বিক্রি করে, একটা বরফ নির্দিষ্ট করে বানানো হয়, পানি দিয়ে, দুধ দিয়ে, কলা দিয়ে, চিনি দিয়ে, বিস্কুট দিয়ে বানানো হলো, ভিতরে একটা কাঠি লাগানো হলো, একটা নির্দিষ্ট সময় দিয়ে আবরণ করে দেওয়া হলো, একটা বাক্সের মধ্যে রাখা হলো, নির্দিষ্ট সময় করে দেওয়া হলো। এখন আইসক্রিম বিক্রি ক্রেতা যদি মনে করে বাক্স ভর্তি আইসক্রিম কিনলাম, বরফ কিনলাম, দুপুরবেলা বাড়িতে একটু ঘুমাবো, সন্ধ্যার পরে আমি বিক্রি করতে যাব। এখন বলুন দেখি, যতক্ষণ পর্যন্ত এই আইসক্রিম বাক্সের মধ্যে থাকবে, ফ্যাক্টরি থেকে নিয়ে আসা হবে, ততক্ষণ পর্যন্ত বাক্স ফাঁকা না হওয়া পর্যন্ত ওই আইসক্রিম বিক্রি ক্রেতা, ওই ভাই, ওই মানুষটি কোনো সময় আরাম নিতে পারে নাকি? পারে? বলেন নাই। কেন? আইসক্রিম আপনি বের করে ধরলেন, পানি টপ টপ করে পড়া শুরু হয়েছে, যতক্ষণ পর্যন্ত পানি থাকবে ততক্ষণ তার কাজ হলো কি? পড়ে যাওয়া। শেষে আপনি দেখবেন হাতের মধ্যে যেটা আছে সেটা হলো কাঠি। কাঠির কোনো দাম আছে? বলেন, কোনো দাম নাই। আমার একটা নির্দিষ্ট সময় আল্লাহ দিয়েছেন, 50 বছর, 60 বছর, 70 বছর বয়স নয়, আপনার জীবন থেকে 70টা বছর পিছনে চলে গিয়েছে, পানির মতো টপ টপ করে ঝরছে। আপনি শেষ মুহূর্তে দেখবেন আপনার এখন লাশ, আপনার কোনো দাম নাই।
কাঠি যেমন ফেলে দেয়, আপনাকে এবার পরিবার থেকে ফেলে দিবে। আমি কি বোঝাতে পারলাম? কেন ফেলে দেয় না? না দেওয়ার কারণ হলো, মাটি দেওয়া হয় এই জন্য, মানুষ যদি পচে যায় এর দুর্গন্ধ ভয়ঙ্কর। সুন্নত হিসাবে আমার আপনার বডিটাকে মাটি দেওয়া হলো। একটা মানুষ যখন মৃত্যুবরণ করে রুহটা বেরিয়ে যায়, হয় আপনি কবর দেন আর না দেন, দুইটা জায়গা ইল্লিন এবং সিজ্জিন, এই দুইটা জায়গায় রুহু চলে যাবে, হয় ভালো অথবা খারাপ। কিন্তু এটা একটা পৃথিবী, একটা জগৎ। এখন এই বডিটা দেখেন, জীবনে কত কবর দিলেন, কোন কবরে গিয়ে সুস্থ মানুষ আবার বসে আছে এই দেখার সৌভাগ্য হয়েছে বলেন? হয়নি। অনেক জায়গায় এমন হয়েছে যে লাশটা পচেনি, কাপড় সহ ঠিক আছে। এটা কিন্তু ঠিক আছে, ঠিক, কিন্তু তাই মানে এই না ওই বডির এখন কোন কার্যক্রম ক্ষমতা আছে, এমন নাকি? এমন নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই বডি আমি আবার বানাবো, আমার দ্বারাই কোনো কঠিন কাজ না। এজন্য সম্মানিত উপস্থিতি, আমার আপনার ভাবার বিষয়, চিন্তার বিষয়। আমার জীবন থেকে সময় চলে যাচ্ছে, সময় শেষ হয়ে যাচ্ছে। আইসক্রিমের মতো ক্রেতা যতক্ষণ পর্যন্ত ওই ব্যবসায়ী আরাম করবে, তখন যখন আইসক্রিম বিক্রি শেষ হবে তখন আমি আপনি আরাম করব, তখন যখন আমি মৃত্যুবরণ করব। আমার আমল যদি ভালো হয়ে যায়, আল্লাহ যদি আমাকে সফলভাবে মাফ করে দেয়, জান্নাতবাসী যদি হয়, কবরে আযাব যদি মাফ হয়ে যায়, তাহলে আরাম করব কবরের মধ্যে, আরাম করব কাল কিয়ামতে জান্নাতে গিয়ে। নইলে আমার আপনার আমলে আরাম করার সুযোগ এই দুনিয়ায় নাই, পরকালে তো নাই। এই জন্য আমাকে আপনাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। আল্লাহ বলছে এই জন্য চিন্তা করো বান্দা, এই বুকা পৃথিবীর উপরে চলছো, এই বুকা পৃথিবী তুমি ধরে রাখতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের একদিন দেখে বললেন, হে আমার সাহাবীরা শোনো, এক লোক পানি, এক চল পানি যদি হাতের মুঠার মধ্যে মজবুত করে তুমি ধরে রাখো, পানিটা কত সময় থাকবে বলো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, খুব বেশি সময় থাকবে না, একটু সময় পানি সব হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে বেরিয়ে চলে যাবে। আসলে যাবে কিনা বলেন? যাবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শোনো, এই দুনিয়া, তোমরা যে দুনিয়ার পিছনে দৌড়াচ্ছ বা দুনিয়ার পিছনে যে দৌড়ায়, দুনিয়া দুনিয়া করে যারা ব্যস্ত হয়ে আল্লাহকে ভুলে যায়, পরকালকে ভুলে যায়, জাহান্নামকে ভুলে যায়, জান্নাতকে ভুলে যায়, সবকিছু ভুলে যায়, দুনিয়ার মোহে পড়ে যারা থাকে, তাদের অবস্থা হবে এমন, এক লোক পানি তুলেছে হাতের ফাঁক দিয়ে, আঙ্গুলের ফাঁক দিয়ে খেয়ানত করে পানি যেমন চলে গিয়েছে, সময় যখন চলে আসবে তার রূহটা বেরিয়ে যাবে, আল্লাহর কাছে তাকে লাশ হয়ে ফিরতে হবে, কোনো লাভ হবে না। এজন্য সম্মানিত উপস্থিতি, যে যেখানে যেই কাজ করেন না কেন, যেভাবে আপনি চলেন না কেন, যেখানে আপনি যান না কেন, সর্বপ্রথম আপনাকে আমাকে যেই কাজ করতে হবে সেটা হলো আল্লাহ সন্তুষ্ট। সেটা কি বলেন? আল্লাহ সন্তুষ্ট। এখন আল্লাহ সন্তুষ্ট করতে হলে আপনি কি লালনের মাজারে গিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন? পারবেন বলেন? পারবেন। লালনের মাজারে গিয়ে যেমন আল্লাহ সন্তুষ্ট করা যায় না, আপনি আল্লাহর বিরুদ্ধে চলে যেমন আল্লাহকে খুশি করা যায় না, ঠিক তেমন জীবনের সময়গুলা ব্যয় করে আমি নিজেকে বড়ত্ব মনে করে, সফল মনে করে আমি নিজে যতই চলি না কেন, আমার জীবনে লাভবান হতে আমি পারবো না। তাহলে আল্লাহকে সন্তুষ্ট করতে হলে আমাকে আপনাকে সর্বপ্রথম মুসলমানদের উত্তম পরিচয়ের মধ্যে শ্রেষ্ঠ পরিচয় যেটা, তার নাম হলো নামাজ। তার নাম কি বলেন? নামাজ। ওই নামাজটা আপনাকে নির্দিষ্টভাবে আগে জামাতবদ্ধ করতে হবে। অনেকেই আছে ঠিক মতো নামাজ পড়তেই চাই না, আছে না নাই বলে? ভালো লাগলো গেলাম, ভালো লাগলো গেলাম না, ভাই নামাজে দেখছি না, কয় আপাতত বন্ধ। আপাতত বন্ধ কেন? ভাই বোঝেন না, কাজ কাম সব ব্যস্তর মধ্যে চলছি। মানে উনি বোঝার চাচ্ছে, আপনি কি বুঝেন না? উনি না বুঝলে আপনি জিজ্ঞাসা করলো কিভাবে যে নামাজ বাদ দিয়েছো কেন?
কিন্তু ওনা আপনাকে বোঝালো, বুঝেন না, এখন মেলা কাজ কাম সিজিন অমুক তমুক এই সেই দিয়ে আপাতত বন্ধ রাখছি, কিন্তু একবারে বাদ দিই নাই। আপাতত বন্ধ রাখা অবস্থায় যদি উনি মৃত্যুবরণ করেন, এবার কি নামাজি অবস্থায় মরল না বেনামাজি অবস্থায় মরল, কোনটা হলো বলেন? আপাতত বন্ধ রাখছি। আপনার এরকম আপাতত অন্তত বন্ধ রাখবেন না ইনশাআল্লাহ। আমরা আসুন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যে আলোচনাগুলা, যে কথাগুলো আলোচনা করছি, আমরা সবাই নিজে মানি এবং পরিবার সমাজ সকলকে এই দাওয়াতটা, মেসেজটা পরিষ্কার ভাবে আমরা দিতে থাকি। এই জীবন আসল জীবন নয়, আমাকে মরতে হবে, আমাকে চলে যেতে হবে, আল্লাহর সামনে হাজির হয়ে আল্লাহর সামনে আমাকে জবাব দিতে হবে। এই জবাব দেওয়ামূলক যখন আপনি জীবন গড়বেন, অটোভাবে আপনি পরিবর্তন হয়ে যাবেন। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ যেন শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের প্রলোভনে পড়ে, শয়তানের পিছনে গিয়ে আমরা যেন নামাজ থেকে দূরে সরে না যাই। বলেন আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।